সরকার প্রধান না চাইলে পদত্যাগ করবেন না শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা দাবি করেন, বিভিন্ন পর্যায়ে বৈঠকের কারণেই মঙ্গলবারের HSC পরীক্ষা স্থগিত করতে দেরি হয়, তবে কোনো গাফিলতি ছিল না। উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুলে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সেখানে বহিরাগতদের ইন্ধনে 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই আন্দোলনে 15 বছরের একটা সরকার নামাইছি, ওনারে নামাইতে আমাদের 15 মিনিট লাগবে না, ওনারে বইলা দিয়ে পদত্যাগ করতে। রাত 3টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায় HSC পরীক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় শতাধিক। বিকেলে সরিয়ে দেয়া হয় শিক্ষা সচিবকে। উপদেষ্টাও একই পথে যাবেন কিনা শুরু হয় এমন আলোচনা। তবে উপদেষ্টা অধ্যাপক CR আবরার জানান, তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ এটা কোনো কথা হলো না। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। মঙ্গলবারের HSC পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে কেন রাত 3টা বেজেছিল তার কারণ জানান উপদেষ্টা। পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারত, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। তিনি কথা বলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ থাকার বিষয়েও। বহিরাগত কারো ইন্ধনে তিনি ও আইন উপদেষ্টাকে প্রায় 10 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চলছে। সেখানে কোনো রকমের জন্য বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে 1 দিন 2 দিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। কম্পেনসেশন এগুলো ওয়ার্কআউট করতে হবে, এগুলো সম্ভব না। তো আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব। ওই এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচলের বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা। চলমান HSCর স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সাধারণ 9টি শিক্ষা বোর্ডের মোট 4 দিনের স্থগিত পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরিবর্তিত সূচি অনুযায়ী 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট নেওয়া হবে। এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত 10 জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো 12 আগস্ট নেওয়া হবে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় গত 17 জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে 14 আগস্ট। লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী 21 আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। এ তথ্য জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টা এ বিষয়ে ইতিবাচক। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতা ও সচিবালয়ে হামলা প্রমাণ করে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে পতিত স্বৈরাচার আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মাইলস্টোন ট্র্যাজেডিকে দুর্ঘটনা হিসেবে মনে করে বলেও জানান মির্জা ফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাকর্মীদের সাথে তাদের সমস্যা, সংকট ও সমাধান সহ নানা দিক নিয়ে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নানা কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠীকে কিভাবে মূল স্রোতে নিয়ে আসা যায় তা নিয়ে বিএনপির ৩১ দফার আলোকে পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। পরে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের কাছে তা তুলে ধরেন বিএনপি মহাসচিব। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত, সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পতিত স্বৈরাচার তা থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, এটিকে দুর্ঘটনা বলেই মনে করে তার দল। বাট দ্য পাইলট, ইয়াং পাইলট, সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে, কিন্তু সেটা সে পারেনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করে বিএনপি মহাসচিব জানান, দলের দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের ১ বছর না যেতে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠককালে তিনি একথা জানান। সংস্কার ও নির্বাচন ইস্যুতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ঘোচানোর পরামর্শ দিয়েছেন নেতারা। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফায় আরও ১৩ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, ১ বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে রাজনৈতিক দলের নেতারা জানান, সরকার যদি কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমরা বলেছি যে আপনি শুধু বিপদে পড়লে, শুধু একটা ঝামেলা হলেই আপনি আমাদেরকে ডাকেন, এবং আমাদের অনেক কথা থাকে যে কথাগুলো আমরা আপনার এখানে বিশেষ করে বলতে পারি না, কারণ অনেকগুলো দল থাকি, আমরা ২-৪ মিনিট করে কথা বলার সুযোগ হয়। স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, একটা বিচার সংস্কার, নির্বাচনের প্রশ্নে নিশ্চয়ই আমাদের মধ্যে একটা গণ ঐক্য আমরা তৈরি করতে চাই। সে ব্যাপারে সরকার একটা বিশেষ যত্নবান উদ্যোগী ভূমিকা তারা পালন করবেন। সচিবালয়ে আজকে লাঠিচার্জ করতে হয়, কেন এটি পরিস্থিতি তৈরি হবে? আপনাদেরকে এই জায়গাটাকে প্রচার করা আপনাদের প্রয়োজন ছিল, তাদেরকে ভিতরে ঢুকতে দিয়ে পরিবেশ খারাপ করার দরকার কি ছিল? দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ৫ আগস্টের আগে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পরামর্শ তাদের। এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা অংশীদারদের মধ্যে ছাত্র নেতৃবৃন্দ অন্যতম। গত ১১ মাসে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন ছাড়া কিংবা এনসিপি সংশ্লিষ্ট ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের নেতা বা ছাত্রদের প্রতিনিধিদেরকে বোধহয় সরকার কখনো ডাকে নাই, তাদের সাথে মিটিংও হয়নি। যে কোনো ধরনের তৎপরতা বিচার সংস্কার এবং নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে তা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। কাজেই জনগণকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। পতিত স্বৈরাচার তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে, কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না। পথ একটাই, সুশাসনের জায়গায় আসা, আর এইটা করার জন্য আমাদের সামনে একটাই পথ, দ্বিতীয় কোনো পথ আর নাই, কারণ আপনারা তো সব কিছু পারলেন না। সুতরাং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। প্রতি মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা। রাষ্ট্র সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকারকে অন্য কিছু নিয়ে চিন্তা না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক
সার্জিস আলম। দুপুরে এনসিপির শোকযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ আহ্বান জানান। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার দায় সরকারকে নিতে হবে। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করারও আহ্বান জানান তিনি। এই স্বাস্থ্য উপদেষ্টাটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত। তদন্ত কমিটির খেলা দেখতে চাই না, আমরা দেখতে চাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে।